আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আলোচনা থাকবে হচ্ছে জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী, অর্থাৎ এখানে যে ক্লাসিফিকেশন ছাড়াও কিছু গোত্র রয়েছে, বিশেষ করে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, তারপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। তো বেসিক্যালি এদের গঠনগুলো কেমন হবে বা স্ট্রাকচার অনুযায়ী আমরা কিভাবে এদেরকে নামকরণ করব, ঠিক আছে, এদের সংকেতগুলো কেমন হতে পারে সেই বিষয়টা নিয়ে জানবো। যেহেতু এটা হাইড্রোকার্বনের সাথে ইনক্লুডেড, সো এখানে তোমাকে অবভিয়াসলি একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয়, এবং এটাই জৈব যৌগের মধ্যে সবচেয়ে আলোচ্য বিষয়। ওকে, সো এখন অ্যালকেনের ক্ষেত্রে সাধারণ সংকেত থেকে কিভাবে তাদের নামকরণ করা হয় আমরা দুই একটা করে দেখাবো, তোমরা বাসায় বাকিগুলো প্র্যাকটিস করবা। দেখো, অ্যালকেনের প্রত্যেকটা সাধারণ সংকেত আছে, যে সংকেত দিয়ে তাদের সংকেতগুলো খুব ইজিলিতে আইডেন্টিফাই করা হয়। তার আগে তোমাকে একটু গ্রিক কিছু নাম আছে, এগুলো শিখে রাখতে হবে সিরিয়ালটা, লাইক মিথ, ইথ, প্রো, বিউট, প্যান্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নক, জ্যাক, 1 থেকে 10 পর্যন্ত শিখলে হয়ে যাবে। তো অ্যালকেনের ক্ষেত্রে তুমি দেখো, যেমন প্রথমে এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। আমরা কিছু নাম তোমাদেরকে বলে দিচ্ছি, এই নামের উপর বেসিক্যালি মানে নামের উপর ভিত্তি করেই কিন্তু এদের নামকরণ করা হয়ে থাকে। যেমন প্রথম হচ্ছে মিথ, তারপর হচ্ছে ইথ, তারপর হচ্ছে প্রুফ, তারপর হচ্ছে বিউট। আমি কয়েকটা নাম তোমাদেরকে লিখে দিচ্ছি। যেমন মিথ, দেখো এখানে কিছু গ্রিক নাম আছে, আমরা এদের রুল নাম্বার দিতে পারি, লাইক 1 2 3 4 5, 1 থেকে 10 পর্যন্ত তোমরা আগে মুখস্থ করবা, ঠিক আছে। দেখো, মিথ, ইথ, প্রো, বিউট, প্যান্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নক, জ্যাক। তো এখন কথা হচ্ছে যে নামের শেষে এদের এন থাকবে, সেটাই হচ্ছে অ্যালকেন। যেমন আমরা এখানে শুধু সিরিয়ালটা মেনটেন করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা 4 নাম্বার ধরি, ঠিক আছে। তো 4-এর ক্ষেত্রে এখানে এন এর মানটা হবে এদের সিরিয়াল নাম্বারটা। সো এখানে আমরা যেহেতু অ্যালকেন লিখবো, সো আমরা ধরো একটা যে কোনো একটা জৈব যৌগের নামকরণ করব। সো এখানে তোমাকে যে কাজটি করতে হবে, 4 নাম্বার যখন ধরবা তখন এন এর মান হবে 4। তাহলে এন এর, আমরা অ্যালকেন নিয়ে কথা বলবো, এন এর মান যদি 4 হয় তাহলে ধরো C4। এবার আসো এইচ কত হবে। এইচ যদি তুমি এন এর জায়গায় বসাও তাহলে 4 2 8, আর 8 2 কত হয়, 10 হয়। তাহলে মানে যখন C4 হবে তখন H10 হবে। সাধারণত এরকম জৈব যৌগের এই সেক্টরে যারা পড়বে তাদের নামের শেষে এন থাকবে। তাহলে আমরা যেহেতু 4 নাম্বার নিয়েছি, সো বিউট যোগ এন, ইটস কল বিউটেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটার স্ট্রাকচারটা কেমন হবে। আমরা প্রথমে সংকেত দেখবো, আণবিক সংকেত, তারপর গাঠনিক সংকেত, তারপর হচ্ছে যে তোমার চেইনটা দেখাবো আর কি। তো এখন তুমি দেখো, এখানে আমরা কার্বন নিব 4টা, ঠিক আছে। আমরা জানি প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাত থাকে, 4টা করে হাত থাকে। তো আমরা যদি এটার গাঠনিক সংকেতটা দেখাতে চাই, তাহলে তুমি দেখতে পাবা এরকম প্রত্যেকটা কার্বনের আমরা একটা একটা করে 4টা হাত দিব। তো 4টা হাত দেওয়ার পর প্রত্যেকটা হাতে কি বসবে, এখানে যেহেতু এইচ আছে, এইচ বসবে, অর্থাৎ হাইড্রোজেন। হাইড্রোজেন বসানোর পর তুমি দেখতে পাবা যে এখানে টোটাল হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 10টা। তুমি চাইলে গুণে দেখতে পারো। এখন আমরা এটাকে চেইন আকারে লিখবো কিভাবে, ঠিক আছে। প্রথম কার্বনের সাথে কয়টা এইচ আছে, 3টা। দেখো CH3, তারপর কার্বনের সাথে এইচ আছে 2টা, CH2, তারপর CH2, তারপর CH3। দেখো হয়ে গেল আমাদের বিউটেন। তাহলে আমরা প্রথমে আণবিক সংকেত থেকে গাঠনিক সংকেতটা বের করতে পারলাম, তারপর চেইনটা দেখাতে পারলাম, ঠিক আছে। তো এভাবে তোমরা অ্যালকেনের সবগুলো নামের শেষে অ্যান্ড যোগ করে এরকম করে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত এবং চেইন রিঅ্যাকশনটা দেখাতে পারো। যেমন হেক্স যোগ অ্যান, হেক্সেন 6টা কার্বন নিবা, প্রত্যেকটা কার্বনে এরকম করে 4টা করে হাত দিবা। সেকেন্ড নম্বর যাবো আমরা অ্যালকিনে। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, ঠিক আছে। মনে রাখবা অ্যালকিনে সাধারণত একটা মিনিমাম কি থাকবে, দ্বিবন্ধন থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে মনে করো প্রোপ নিতে পারি, ঠিক আছে। প্রোপ নামের শেষে থাকবে ইন, সো এটা মিলে হবে প্রোপিন। তো আমরা এখন প্রোপিন তৈরি করব। প্রোপিন তৈরি করলে আমরা সংকেতটা দেখে কি আসে, তার মানে সি এর মান আমরা কত বসাবো, 3 বসাবো, যেহেতু তার রোল নাম্বার হচ্ছে 3, সিরিয়াল নাম্বার হচ্ছে 3। H2n, H2n, n এর জায়গায় 3 বসাও, 3 দিয়ে কত হয়, 6। তাহলে আমার কি স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি করতে হয় যেন কার্বন 3 হয় এবং H 6 হয়, ঠিক আছে। তো আমি প্রথমে যে কাজটা করব, আমি প্রথমে কার্বন কয়টা নিয়ে নিব, 3টা নিয়ে নিব, তারপরে কাজ করব। আচ্ছা, এখন আমি ধরো 3টা কার্বন নিলাম, 1 2 3, ঠিক আছে। 3টা কার্বন নেওয়ার পর তোমাকে যে কাজটি করতে হবে, যে প্রত্যেকটা কার্বনের আমরা জানি 4টা হাত থাকে, তবে এখানে একটা জিনিস খেয়াল রাখো যে তোমার যে কোনো একটা বন্ধন মিনিমাম দ্বিবন্ধন থাকতে হবে। সো আমি যদি এখানে দ্বিবন্ধন অথবা এখানে দিতে পারো, আমরা ধরো এখানে দিলাম। তো এখানে দ্বিবন্ধন দেওয়ার পর ওর হাত ফিল আপ হলো 3টা, সো আর বাকি হাত থাকে একটা, ওর হাত হলো 2টা, বাকি হাত থাকে 2টা। তাহলে এরকম করে প্রত্যেকটা হাতে এইচ দিয়ে দাও। দেওয়ার পর এবার তুমি হিসাব করে দেখো, 3 4 5 6, 6টা এইচ, 1 2 3, 3টা কার্বন। এখন এটাকে যদি তুমি চেইন আকারে লিখতে চাও তাহলে কিরকম আসবে, ধরো CH3 CH ডাবল বন্ড CH2,
এরকম করে তোমরা সবগুলোতে প্র্যাকটিস করতে পারো। কিভাবে? যেমন এখানে আবার মিথিন করতে যাও না, কারণ মিথিনের ক্ষেত্রে তো দ্বিবন্ধন সম্ভব না, সো ইথিন থেকে করতে হবে। ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন, হেক্সিন, হ্যাপটিন, অক্টিন, ননিন, ড্যাকিন, এরকম করে তোমরা 2 থেকে 10 পর্যন্ত করবা, ঠিক আছে? এরপর তুমি দেখো আমরা অ্যালকাইনে যাব। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। ওকে, এখান থেকে বোঝাই যাচ্ছে যে অ্যালকাইনে মনে রাখবা একটা ত্রিবন্ধন থাকবে, মিনিমাম একটা বন্ধন তাকে ত্রিবন্ধন থাকতে হবে। সো আমরা যে কোনো একটা ধরি, ধরো প্রোপিনই ধরতে পারি। আচ্ছা, নামের শেষে আইন থাকবে, সো এটার নাম হবে প্রোপাইন। ওকে, তো প্রোপাইন যখন করতে যাবা তখন তুমি দেখতে পাবা যে এখানে আমাদের 3টা কার্বন নিতে হবে, যেহেতু আমরা n এর জায়গায় 3 বসাও, তাহলে কার্বন কত আসে? C3। আচ্ছা, H কত আসবে দেখো, যদি আমরা n এর জায়গায় 3 বসাই, 3 2 6, 6 থেকে 2 গেলে কত থাকবে? 4 থাকবে। তার মানে তোমাকে এমন ভাবে আঁকতে হবে, কার্বন থাকবে 3টা, H থাকবে 4টা। আমরা স্ট্রাকচার দিয়ে দেখাবো এখন কিভাবে এটার স্ট্রাকচারটা হবে। প্রথমে 3টা কার্বন নাও, 1 2 3। 3টা কার্বন নেওয়ার পর আমরা বলেছিলাম যে কোনো একটা বন্ধন ত্রিবন্ধন থাকতে হবে। তো বাকিগুলোতে কি দিবা? H দিবা। দেখো ওর কিন্তু 4টা হাত ফিল আপ হয়ে গেছে, আর একটা হাত বাকি আছে। এবার গনে দেখো ওর 4টা হাতই হয়েছে, মানে H হয়েছে, ঠিক আছে? সো এটা স্ট্রাকচার আকারে বা চেইন আকারে দেখালে কি হবে? CH3 C ট্রিপল বন্ড CH, ঠিক আছে? এরকম করে তোমরা শুধুমাত্র 1 নাম্বার ছাড়া 2 থেকে শুরু করে 10 পর্যন্ত করতে পারবা। এদের নাম যথাক্রমে হবে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, প্যান্টাইন, হেক্সাইন, হ্যাপটাইন, অক্টাইন, ননাইন, ড্যাকাইন, ঠিক আছে? এভাবে তোমরা 2 থেকে 10 পর্যন্ত করতে পারবে স্ট্রাকচার অনুযায়ী। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই ইয়েটা দেখে, মানে সমগোত্রীয় শ্রেণীর যে সূত্রটা আছে, সূত্রটা দেখে আগে এটা আইডেন্টিফাই করবা, করার পরে সাধারণ সংকেত থেকে গাঠনিক সংকেত এবং হচ্ছে চেইন, এই 3টা অংশ দেখাবা। এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। তারপর আমরা যাব 4 নম্বরে। দেখো এই শুধু 2 এবং 3 এর ক্ষেত্রে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের প্রেক্ষাপট আছে, বাকি 1, তারপর অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এদের ক্ষেত্রে কোনো ধরনের বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হবে না, ঠিক আছে? সো এখন তুমি দেখো অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে OH, এটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে? যেমন কার্বক্সিলিক অ্যাসিড, এর সাধারণ সংকেত হচ্ছে CHO, এবং অ্যালডিহাইডের সাধারণ সংকেতের মূলক যেটা থাকবে সেটা হচ্ছে CHO, এবং কার্বক্সিলিকের মূলক হচ্ছে COOH, ঠিক আছে? তো আমরা অ্যালকোহল দেখি, আমরা যে কোনো একটা অ্যালকোহল তৈরি করতে পারি, লাইক ইথানল তৈরি করব, ঠিক আছে? তুমি যখন ইথানল তৈরি করবা, ইথানলের ক্ষেত্রে দেখো আমরা যে কাজটা করবো একদম ইজিভাবে বুঝো, যে আমরা 2টা কার্বন নেব, ঠিক আছে? যেহেতু ইথানলের ক্ষেত্রে আগে আমরা সাধারণ সংকেতটা চাইলে দেখতে পারি। অ্যালকোহল তো CnH2n+1OH, তো এখানে n এর জায়গায় 2 ধরবা, যেহেতু 2 নাম্বার থেকে আমরা নিয়েছি। তো n এর জায়গায় যখন 2 ধরবা তখন সংকেতটা কিরকম আসবে? C2H, এখন 2 বসাও, 2 2 4, 4 রেখে 5, সাথে থাকতেছে OH, তার মানে গাঠনিক সংকেতটা হবে এরকম C2H5OH। তো আমরা প্রথমে যেহেতু 2টা কার্বন, আমরা 2টা কার্বন নেব, 2টা কার্বন নেওয়ার পর এতে যথাক্রমে হাত দেব, শুধু লাস্টের হাতটাতে মূলকটা বসাই দেবা OH, আর বাকি যে হাত থাকবে সেই হাতে কি বসবে? H বসে যাবে। তাহলে এখন তুমি দেখো কি আসে? CH3 CH2OH, এটা হয়ে গেল কিসের সংকেত? ইথানলের সংকেত। এরকম করে তুমি প্রত্যেকটা সংকেত তৈরি করতে পারবা, প্রোপানল, বিউটানল, প্যান্টানল, ডেকানল, ঠিক আছে? এই গেল অ্যালকোহল। এরকম করে অনেকগুলো অ্যালকোহল তুমি নিজে নিজে তৈরি করতে পারবা না, অ্যালকোহলের সংকেত তৈরি করতে পারবা, ঠিক আছে? এরপর তুমি দেখো অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখি, যে এই 2টা বিষয়ের ক্ষেত্রে দেখো তুমি যে প্রত্যেকটা মূলকেই কিন্তু CC আছে, মানে একটা করে কার্বন আছে, ঠিক আছে? তো তুমি ধরো এখানে সিরিয়ালটা যদি মেনটেন করো, তাহলে কিন্তু তোমার কার্বন সংখ্যা হয়ে যাবে 1-এর অধিক। একটা এক্সাম্পল দিই, যেমন অ্যালডিহাইডের রুল নাম্বার ধরো তুমি 2 ধরলা, ঠিক আছে? তো 2 ধরলে এখানে যদি তুমি, তো অ্যালডিহাইড আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে যেহেতু কার্বন থাকে, তো এখন ধরো তুমি ইথ বসাবা, ঠিক আছে? 2 বসাবা। তো 2 বসালে কি হবে এখানে? ধরো C2, দেখো এখানে কিন্তু ভুলটা হয়ে যাচ্ছে, C2 এন্ড হচ্ছে C, তাহলে এখানে 2টা কার্বন আর এখানে একটা কার্বন, কার্বন সংখ্যা দাঁড়ায় কত? 3। কিন্তু আমরা তো জানি এখানে 2 মানে 2টা কার্বন থাকতে হবে, 3 মানে 3টা কার্বন থাকতে হবে, তাই না? সো তোমরা যখন হিসাব করবা তখন এই কার্বন সহ ধরলে এদের সিরিয়ালটা মেনটেন হবে, আর এই কার্বন ছাড়া না ধরলে এদের চেয়ে 1 কম ধরবা, তাহলে মিলে যাবে। একটা এক্সাম্পল দেখে আর ক্লিয়ার হবে। দেখো অ্যালডিহাইড, ঠিক আছে, মূলক থাকবে কি? CHO। তো আমি যেহেতু এখানে একটা কার্বন আছে, আমি ধরো যখন তোমাকে বলবো তুমি বিউট, নামের শেষে হবে L, ঠিক আছে? যেমন বিউটানেল, তুমি বিউটানেল তৈরি করো, ওকে? অথবা তুমি তৈরি করতে পারো প্রোপানেল। সাপোজ আমরা 3 নাম্বারটা ধরি, প্রোপানেল। এখন প্রোপানেল n এর জায়গায় তুমি কত বসাবা? ঠিক আছে, বললামই তো n এর জায়গায় যদি তুমি 3 বসাও তাহলে কার্বন একটা এখানে বেশি হয়ে যাচ্ছে, তার এখানে 3 আর এখানে 1,
4টা কার্বন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই দুইটার ক্ষেত্রে তোমরা একটু মাথায় রাখবা যে সিরিয়ালটা ধরবা তার চেয়ে যদি এক কম ধরো তাহলে মিলে যায়, টোটাল হিসাবে কার্বন সংখ্যা সেম আসে। যেমন আমরা যদি প্রুফ ধরি তাহলে এখানে সি এর জায়গায় কত ধরবো, এন এর জায়গায় কত ধরবো, 2 ধরবো, ঠিক আছে। তার মানে সংকেতটা আসে তোমার C2। এরপর তুমি দেখো এইচ কত আসে, এইচ এখানে যদি 2 বসাও, 2 দুগুণে 4, ঠিক আছে। যেহেতু আমরা 2 ধরতেছি, 2 2 4, 4 এর যোগ করলে কত হয় 5। তারপর হচ্ছে সাথে কি আছে CHO। এটি তোমার কিসের সংকেত, ইথানেল প্রোপানেলের সংকেত। দেখো কার্বন কিন্তু 2 ঠিকই আছে। এখন যদি তুমি এখানে 3 বসাইতা, প্রোপানল ভাইবা রুল নাম্বার 3 বসাই দিলে কিন্তু C3 হয়ে যেত, স্ট্রাকচার মিলতো না। তো এখন আমরা এটা যদি স্ট্রাকচার আকারে দেখাই তাহলে কিরকম আসবে, কার্বন নিব আমরা 2টা মাত্র, ঠিক আছে। কিন্তু 2টা কার্বন নেওয়ার শর্ত তুমি দেখো যখন মূলক বসাবা COOH 1 2 3টা কার্বন কিন্তু হয়ে গেল, ওকে। এখন আমরা H বসাবো, গুণে দেখো H 5টা হইতে হবে এবং আমরা H বসানোর পর দেখতেছি 5টা Hই হয়ে গেল। এখন এটাকে যদি আমরা স্ট্রাকচার আকারে দেখাই তাহলে হবে CH3 CH2 CHO। এটা হয়ে গেল কি তোমার আমরা পড়াচ্ছি অ্যালডিহাইড, তার মানে নামের শেষে নেল থাকবে, ঠিক আছে। তার মানে এটার নাম হচ্ছে প্রোপানেল। আচ্ছা আমাদের আর একটা অপশন বাকি, ঠিক আছে, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, নামের শেষে অয়িক অ্যাসিড থাকবে। তার মানে আগেরটার মতোই তুমি এক কার্বন কম ধরে হিসাব করলে মিলে যাবে। এখন তুমি দেখো যেমন আমরা নামের শেষে অয়িক অ্যাসিড থাকবে লাইক বিউটানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্যান্থানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে যে হ্যাপটানোয়িক অ্যাসিড, এইরকম টাইপের অ্যাসিড তুমি তৈরি করতে পারো। সো আমরা এখানে যে কাজটি করবো, আমরা যে কোনো একটা উদাহরণ হিসেবে ধরতে পারি, লাইক আমরা এখন তৈরি করবো বিউটানোয়িক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট, ওকে। সো এখানে যেহেতু 4 আছে সিরিয়ালে, আমাদের ধরতে হবে 3, এন এর জায়গায় 3 ধরতে হবে, তাহলে মিলে যাবে। তাহলে C3H 3 ধরো, 3 2 6 6 1 7, আর সাথে থাকবে COOH, ঠিক আছে। এখন এটা আমরা স্ট্রাকচার দিয়ে দেখাবো যে স্ট্রাকচারের মধ্যে এটা কিভাবে হবে। খেয়াল করে দেখো, আমরা এখন 3টা কার্বন দিব, 1 2 3, 3টা কার্বনের প্রত্যেকটা আমরা জানি এখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হবে না, সবগুলো সিঙ্গেল বন্ড হবে। পরবর্তীতে তোমাদের বসাতে হবে শুধু মূলকটা। দেখো 1 2 3 4, 4টা কার্বন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা হাতে কি বসাইতে হবে, H বসাইতে হবে, ঠিক আছে। হিসাব করে দেখো H এর সংখ্যা হবে তোমার 7, 3 2 3 3 6 6 1 7, হ্যাঁ। এখন তুমি এটাকে চেইন আকারে লিখো, CH3 CH2 CH2 মূলক হচ্ছে COOH। এটার নাম কি হবে বলো তো, বিউটানোয়িক অ্যাসিড, ঠিক আছে, বিউটানোয়িক অ্যাসিড। এরকম করে তোমরা জৈব যৌগের অনেকগুলো নাম তৈরি করতে পারো বা অনেকগুলো যৌগ তৈরি করতে পারো। দেখো এটা একটা সিস্টেম, যে সিস্টেম আমরা জৈব যৌগের অনেকগুলো নাম মুখস্থ না করেই নিজে নিজে ক্রিয়েট করে আবার নামকরণও করতে পারি। এটা একটা ইজি পদ্ধতি, তাই না? তো এই পদ্ধতিতে তুমি চাইলে হিউজ পরিমাণে জৈব যৌগ তৈরি করতে পারো। যেমন এখান থেকে চাইলে তুমি 10টা, এখান থেকে 10টা, এখান থেকে প্রায় 7 থেকে 8টা 9টা এরকম করে সবগুলোতে তৈরি করবা বা নিজে নিজে প্র্যাকটিস করবা বাসায়। তাহলে আমি আবারও বারবার বলে দিচ্ছি যে এই জিনিসটা, যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এদের জিনিসটা বোঝার জন্য তুমি সাধারণ সংকেতটাকে মুখস্থ করে ফেলো, ঠিক আছে। মুখস্থ করার পর এদের যে সিস্টেমটা দেখালাম সেই সিস্টেম অনুযায়ী তুমি নিজে নিজে অনেকগুলো যৌগ তৈরি করবা। 1 নাম্বার বা 2 নাম্বার থেকে স্টার্ট করে একদম ড্যাক পর্যন্ত যাবা, ঠিক আছে। এভাবে চাইলে তুমি জৈব যৌগের নামকরণটা খুব সহজে শিখতে পারো। তারপরে যদি এই জৈব যৌগ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আমরা কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা টপিকসের ইন ডিটেলস পড়ানো হবে, ঠিক আছে। যেখানে অ্যালকোহল নিয়ে অনেক আলোচনা আছে, অ্যালকোহল কিভাবে তৈরি করা হয়, অ্যালকোহল কিভাবে রাসায়নিক বিক্রিয়া করে, ঠিক আছে। এরপর অ্যালকোহলের আরো অনেক কিছু সাইট আছে, যে সাইটগুলো আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। এখানে শুধুমাত্র তোমার এই সমগোত্রীয় শ্রেণী বা জৈব যৌগের জাস্ট এটা বেসিক পয়েন্ট হিসেবে বোঝানো হয়েছে। এতটুকু অংশ মুখস্থ করার দায়িত্ব আর এতটুকু অংশ হচ্ছে তোমার বোঝার দায়িত্ব। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আগামী ক্লাসে আমরা আরো অনেক টপিকস নিয়ে আলোচনা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।